এমনিতেই লেট, তারপরও চিন্তা করলাম দেবদা আবার তারই প্রোডাকশন হাউস, দেখি না রঘু ডাকাত কেমন বানাইলো। হ্যালো গাইস, এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগত। এইটা কি ছিল? এইটা কি ছিল রে ভাই? ঠিক যেন যাত্রাপালা দেখলাম। এইটা কোনো মুভি বানাইছে? গাইস, তোমরা যারা দেব ভক্ত আছো তাদের উদ্দেশ্য বলতে চাই, দেবদা ফাটাফাটি কাজ করেছে মুভিটিতে, তার বিষয়ে কোনো কথা হবে না। বাট একার দমে তো আর মুভি চলে না। নাই কোনো স্টোরি, নাই কোনো প্রেজেন্স, আর সংগুলা বাদে সকল সিনে আর্টিফিশিয়াল। মুভিটির স্টোরি নিয়ে যদি বলি, পুরো মুভিটি আনির্বাণের স্টোরি। কে খাজনা দিল না, কে ফসল দিল না, এইটাই মুভিটির স্টোরি। আর কি রঘু ডাকাত, আমি তো একটা বারের জন্য ডাকাতই দেখলাম না ভাই সাহেব। এমনে কাজ করলে থিয়েটারে মানুষ যাওয়াই বন্ধ করে দেবে, মুডটারই মা বেহান করে দিয়েছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম মুভিটি নিয়ে। গাইস, মুভিটি যারা দেখেছেন আপনাদের অনেস্ট অপিনিয়ন কমেন্টে জানাবেন। আমি মুভিটি রেটিং দেবো আউট অফ 5 টু। দেবের এক্সপ্রেশন, অ্যাক্টিং, দেবের প্রেজেন্স, তাছাড়া কিছুই ভালো লাগেনি। আর কি ক্লাইম্যাক্স সিনটিতে একটা শিপ দেখানো হয়েছে, তা যে একটা ঘরে শুট করা হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন অনেস্ট ফিলিং আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি অ্যান্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।